যার কোনো ব্যক্তিগত শত্রু নেই, তাকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে, বিচার নামের প্রহসনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকার হত্যা করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি সাঁথিয়া উপজেলার, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের 1971 সালের শহীদদের স্মরণে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত জালসায়, এই জালসায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া বগুড়া এবং আরও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের নামকরা সঙ্গীত শিল্পী এবং মুফাসসিরে কোরআন তরুণ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ কবির বিন সামাদ সাহেব, এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক আমিরের সুযোগ্য সাহেবজাদা ব্যারিস্টার নাজিবুর রহমান মুমিন। তো আজকে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া এবং তারপরে প্রধান আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ কবির বিন সামাদ এবং প্রধান অতিথির বক্তব্য শোনাবো। তো চলুন আমরা প্যান্ডেলের দিকেই চলে যাচ্ছি। তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং চলুন আমরা সবাই ওয়াজ শুনি। তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির তোমরা হয় না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিল যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? আমার মা বোনদের জন্য বলতেছি, মা, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই যেন মনে করো না। ফাতেমা বলতেছে, বাবা আপনি হলেন আল্লাহর নবী, আর আমি হলাম নবীর মেয়ে। নবীর মেয়ে হওয়ার কারণে কি আল্লাহ আমাকে খাতির করবে না? রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও মা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা কান ধরে বলে, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবে। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর বছরে 1 মাস রোজা রাখা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমরা যারা হুজুরে ওয়াজ করতে আসি, তারাও যারা বলে আল্লাহর জন্য ওয়াজ করি, এটাও মিছে কথা, এটাও চিটারি কথা। কি কথা? কথা কয় না, কি কথা? চিটারি কথা। কারণ এখানে টাকা দিয়ে, খাওয়া দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছে, তাই আসছে। এতদিন তো ওয়াজ করতে আসি নাই এখানে, আল্লাহর জন্য হলে এতদিন আসি নাই এখানে। কথা কয় না? আমি যদি আল্লাহর জন্য হইতাম তা আরো তো 2 বছর আগেও আমার দেখতেন, 5 বছর আগে আমার দেখতেন। আজকে দেখলেন এই টাইমে, কারণ এই টাইমের খাওয়া দিয়েছে, এই টাইমের পড়া দিয়েছে, মাখা দিয়েছে, বোর জন্য লিপস্টিক আলতা শুনো কিনে দিয়েছে, তারপরে আইসি। কথা কি বোঝা গেছে? তার মানে আমরা এই চিটারি কথা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এসে খুব চিল্লানি দেওয়া যায়, আগামীকালের বাংলাদেশ আর কোরআনের বাংলাদেশ। আমি বলেছি আল্লাহ এই কৈফিয়ত আগে নেবে, যে তোর এই কথা ক্ষতি কইল কি রাই রাখবে, ঠিক না? ঠিক। আগামীকাল আল্লাহর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হবে না, শেখ হাসিনার বাংলাদেশ হবে, আমরা জানি। জানেন কে? গায়েব জানেন কে? আল্লাহ রাসূল বলছে, আগামীর দিন এমন আসবে যে ঈমান হাতের তালুতে রাখা আগুনের থেকে কষ্টকর হবে। হাতের তালুতে রাখা আগুন, তার থেকে ঈমান রাখা কি হবে? কষ্টকর হবে। আমি কই আগামীর দিন আসছে কোরআনের দিন, তাহলে রাসূলের কথা নিতে না আমারটা নিতে?
কোরআনের দিন আসলে তো হাতে তালু দিয়ে আগুন রাখার মতো কষ্ট হবে নেওয়া, ঠিক না? তার মানে আগামীর দিন হবে জাহেলের দিন, আগামীর দিন হবে শয়তানের দিন। আর এখন শয়তান দিয়ে গোটা বিশ্ব ভরে গেছে, বলে ঠিক না? এর মধ্যে দিয়ে আমাদের কি করতে হবে? একটা দল থাকবে যারা সেই ব্যক্তি যার কোনো ব্যক্তিগত শত্রু নেই, তাকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে, বিচার নামের প্রহসনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকার হত্যা করলো। কি অপরাধ? ওনার কি অপরাধ ছিল? আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন কি অপরাধ ছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের তো আর কোনো দোষ ছিল না, একটি ছাড়া, যে এক আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় তারা এই দুনিয়াতে দিন কায়েমের স্বপ্ন দেখতেন, এটাই ছিল তাদের অপরাধ। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এটাই তাদের অপরাধ। তারা উগ্র হিন্দুত্ববাদের, এদেশে তাদের আধিপত্যবাদ কায়েমের পক্ষে সবচেয়ে বড় বাধা ছিলেন, এটাই তাদের অপরাধ। আল্লাহ তাআলার ঘোষণা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ। তোমাদেরকে ভয়, ক্ষুধা, প্রাণহানি, এগুলা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমাদের মধ্যে যে ব্যক্তিটি সবচেয়ে ভালো, তাকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলা হবে। সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলা হয়েছিল নবী রাসূলদের। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। যখন তাকে নবুয়ত দেয়া হলো, তখন তিনি ভয় পেয়ে গেলেন। কি হলো, কেন হলো? ভয়ে কাঁপতে লাগলেন। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মতো মানুষকে আল্লাহ অবশ্যই অবশ্যই ধ্বংস করবেন না। আপনি ভালো মানুষ, আপনি মানুষের অধিকার আদায় করেন, আত্মীয়তার হক আদায় করেন, দুর্বলের বোঝা টেনে দেন, আপনাকে কেন আল্লাহ তাআলা ধ্বংস করবেন? এই ব্যক্তিকে উনি ইসলাম প্রতিষ্ঠা কথা বলার আগ পর্যন্ত ওনাকে সবাই আলামিন বলে ডাকতেন, শ্রদ্ধা করতেন। 40টি বছর তিনি মক্কায় কাটিয়েছেন, কেউ তার দিকে আঙ্গুল তুলতে সাহস পায়নি, আঙ্গুল তুলে কথা বলে নাই। সেই লোকটি যখন মানুষকে দিনের দিকে আহ্বান করা শুরু করলেন, তাকে তায়েফের ময়দানে ঢিল খেতে হলো, উহুদের ময়দানে দাঁত হারাতে হলো। অপরাধ একই অপরাধ, ইসলামের কথা বলা, ইসলামের জন্য কাজ করা। আল্লাহ রাসূলদের পরে, তারপরে যারা আল্লাহ রাসূলদের যত নিকটবর্তী, তাদেরকে তত বড় পরীক্ষায় ফেলা হয়। যুগে যুগে যারা রাসূলদের পদাঙ্ক অনুসরণ করে এই দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কাজ করে গিয়েছেন, তাদের সবাইকে এই পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। কাউকে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কাউকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে তিলে তিলে নিঃশেষ করে দেওয়া হয়েছে। জালেমেরা মনে করেছিল এভাবেই জুলুম করে যারা তাদের ফ্যাসিবাদী শাসন চিরদিনের জন্য কায়েম করে ফেলবে। কিন্তু আল্লাহ ওয়াদা, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা মজলুমের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, মজলুমের পক্ষ হয়ে আমি অবশ্যই অবশ্যই জালেমদের উপর প্রতিশোধ নেব। ওয়ালাউ বা'দাহি, কিছুদিন পরে হলো। আল্লাহ জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।